আমি বাবা এখানে দেই না, আমার ব্যাংকের সামনে আমি দাঁড়ানো ছিলাম, যেভাবে একটা ঢেউ দিল, ঢেউর চড়ে একটা ঝাঁকি দিল, আমি বলছি আমার বিল্ডিং কাজে ভেঙে পড়ে আছে, মানুষ দৌড়ান চলে আছে। আমার 69 বছরে আমি এরকম দেখি নাই এই ভূমিকম্প। এই যে আমি কাইন্দা দিছি যে বিল্ডিং ভেঙে পড়ে গেল। আল্লাহর কাছে কই আল্লাহ যারা আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যারা নামাজ করেন, বেশি বেশি ইবাদত করেন, আল্লাহরে ভয় পান, আল্লাহ ভয় পাওয়ার জন্য এই কিয়ামতটা আজকে দেখাইছে। আর জুম্মার দিনই আল্লাহর কাছে কই সবারই আল্লাহ সুস্থ রাখুক, আল্লাহ যারা মৃত্যু করতেছে আল্লাহ বাসি করুক। আল্লাহ অনেক ভয় পাইছি, এই মতো ভয় জীবনে পাইনি, এখন আমার হাত পা কাঁপতাছে। এখানে আমি দেখি না, আমার বাসায় দেখছি, 7 তলায় দেখছি, এখন আমার হাত পা কাঁপতাছে। কি দেখলাম এটা আমি কি দেখলাম? কিয়ামত কিয়ামত। আমার বাসা শিবকাটুলি, নাজিরা বাজার আমার বাপের বাড়ি, কিন্তু আজকে যা দেখলাম এই মতো দৃশ্য ছোট থেকে বলেছি দেখিনি। না আমরা তো দেখলাম, আমরা তো সকালবেলা আমাদের ঘরেই ছিলাম, হঠাৎ করে আমি হলো শুক্রবারের সুরে কাহাপটা শুনি, এর ভিতরে বিড়ালে ডাকতেছে, মানে অনেক অবস্থা খারাপ। এখন আকাশে শুধু পাখি উঠতেছে, পরে আমি দেখি নড়তেছে, পরে এইভাবে কলমা পড়তে পড়তে এই সুরে, মানে আমার এত বড় বিল্ডিং 146টা ফ্ল্যাট, আনোয়ার টাওয়ার নাম করা, মানে পুরো বাড়ি এমন জোরে ঘুরতেছে, মানে মানে পড়ে যেতেছে, সব তো চিল্লাচিল্লি করে সব নামতেছে নিচে। প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে অথবা মনুষ্য সৃষ্ট দুর্যোগ, এই দুই নিয়েই আমাদের বসবাস করতে হচ্ছে পুরাতন ঢাকায়। আপনারা জানেন যে ঘিঞ্জি এলাকা রিক্টার স্কেলে যদি 5 থেকে 7 স্কেলে ভূমিকম্পটা হতো, তাহলে আমার মনে হয় অনেক বড় ধরনের ঝুঁকিতে আরো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতো। এছাড়াও আজকে যদি শুক্রবার না হতো, অন্য কোনো দিন হতো, তাহলে আজকে আমাদের এখানে স্কুলগুলো ছিল, স্কুলগুলো খোলা থাকলে আপনার আরো বড় ধরনের ঝুঁকির মধ্যে হতাহত ঘটনা ঘটতো। এখানে শিশু বাচ্চারা স্কুলে যাতায়াত করে, তো আল্লাহর বিশ্বাস জয়া যে আমাদের উপর দিয়ে অল্পের মধ্যে দিয়ে যাচ্ছে, বারবার এই ধরনের ঝুঁকিতে আমরা আছি। তো আমরা সরকারের কাছে আকুল আবেদন করব যাতে আমাদের এই দুর্যোগগুলো থেকে আমাদেরকে রক্ষা করার জন্য তারা সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলি দেওয়া হয়। কারণ আমরা এই পুরাতন ঢাকার মানুষ নাগরিক সুযোগ সুবিধা থেকে প্রায় বঞ্চিত। আপনার একটু পানি হলে, বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়, যানজটে পড়ে যায়। আজকে যদি শুক্রবার না হতো, যানজট থাকতো, তাহলে অনেক হতাহত হতো। তো আমরা চাই যে এগুলির প্রতিকূল অবস্থা মোকাবেলা করে, যেহেতু আমাদেরকে চলতে হচ্ছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করব যাতে সরকারের নীতিমালার মধ্যে থেকে আমরাও যাতে সরকারের নীতিমালা যেটি আছে সেটিকে মেনেই আমরা চলতে পারি।